তো ইংল্যান্ডের সাথে প্রথম টেস্টের প্রথম ইনিংসের খেলা শেষ, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু। আমাদের ইন্ডিয়া অলরেডি 90 রানের মধ্যে 2 উইকেট গেছে গা। ইয়শস্বী জয়সওয়াল কিন্তু প্রথম ইনিংসে সেঞ্চুরি করছিল, দ্বিতীয় ইনিংসে কিন্তু 4 রানে আউট। এখন আমাদের ইন্ডিয়া কি মনে করো এই প্রথম টেস্ট জিততে পারবো? কত রানের লিড দিলে আমাদের ইন্ডিয়া আবারও জিততে পারে? আবারও আমরা সেই রকমভাবে ইংল্যান্ডের হারাইবার জায়গা নিয়ে যেতে পারি। ইংল্যান্ডের কত রান করলে এবং কার কত রান করতে হইব, সেই রকম দুর্দান্ত লেভেলের খেলা খেলতে হইব। বর্তমান সময়ে আমাদের ইন্ডিয়ার যে পরিস্থিতি, ইয়শস্বী জয়সওয়ালের জায়গাটা কিন্তু কেউই দখল করতে পারতো না। সাই সুদর্শন কো আর করুণ নায়ার কো হেরার কিন্তু খেলা সেই রকম খেলাই না। আমরা ভাবছিলাম ইয়শস্বী জয়সওয়াল 4 রানে আউট হওয়ার পরে সাই সুদর্শন হয়তো হাফ সেঞ্চুরি অন্তত করব, কিন্তু হইল না। সাই সুদর্শন 30 রানে আউট। সাই সুদর্শন যদি মনে করো সেরকম টিক্কা খেলতে পারতো, 100 রান সেঞ্চুরি করতে পারতো, ইয়শস্বী জয়সওয়ালের জায়গাটা নিতে পারতো, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ার জিতার সেরকম চান্সটা বেশি থাকতো। এখনও কিন্তু চান্স আছে, নাই যে তা না। আমাদের ইন্ডিয়ার কিন্তু 2টা প্লেয়ার যদি টিকা জায়গা কোনো রকমভাবে, 2টা প্লেয়ারই কিন্তু ইংল্যান্ডে বাপের নাম বুলাই আনবো। 2টা প্লেয়ার টিকতে পারলে। বর্তমান সময়ে সুমন গিল এবং KL রাহুল খেলতেছে। এই 2টা প্লেয়ার যদি টিক্কা জায়গা মনে করো, যদি হেরা এই 2টা প্লেয়ার যদি সেঞ্চুরি করে কোনো রকমভাবে, তাহলে কিন্তু ইংল্যান্ডের আবারও ব্যাঙ্গের সাউ দেখানি হইব। কারণ KL রাহুল প্রথম ইনিংসে 46 রানের মতো কইরা আউট হয়েছে। এখন বর্তমান সময়েও কিন্তু 45 থেকে 46 রান অলরেডি KL রাহুল কইরা লাইছে। আর বেশি রান লাগে না, 55 রানের মতো যদি করতে পারে তাহলে কিন্তু KL রাহুলের সেঞ্চুরি করবো। তাহলে কিন্তু ইয়শস্বী জয়সওয়ালের জায়গাটা নিতে পারবো KL রাহুল। আর এখানে সুমন গিলও যদি সেঞ্চুরি করে, ঋষভ পান্ত যদি সেঞ্চুরি করে, এই 3টা প্লেয়ার যদি আবার রিটার্ন সেঞ্চুরি করে, তাহলে কিন্তু আবারও 400 রানের লিড দিয়ে দিতে পারে আমাদের ইন্ডিয়া। আর যদি 400 রানের উপরে লিড দিয়ে দেয়, তাহলে কিন্তু ইংল্যান্ডের ব্যাঙ্গের সাউ দেখাইব ঠিকই, একদম মিস নাই, গ্যারান্টি আছে। এখন বর্তমান সময়ে যে পরিস্থিতি আমাদের ইন্ডিয়ার, এক লাগাতার 3টা সেঞ্চুরি আবারও দ্বিতীয় ইনিংসে আমরা দেখতাম চাই। KL রাহুলের সেঞ্চুরিটা, সুমন গিল এবং ঋষভ পান্তের। করুণ নায়ার উপর আশা আমাদের বাদ, কারণ করুণ নায়ার বেশি রান জুড়ে করলে 50 রান করতে পারবো, হাফ সেঞ্চুরি, এর উপরে রানই করতে পারতাম। তারপরেও কিন্তু এতটা রানের আশা নাই করুণ নায়ার উপরে। 30 থেকে 40 রানের মতো আবারও সাই সুদর্শনের মতো আউট হইব। আমাদের ইন্ডিয়ার বর্তমান সময়ে টেস্টে কার উপরে ভরসা? ব্যাটিং লাইনে যদি আমরা কথা কই, KL রাহুল, সুমন গিল, ঋষভ পান্ত, তারপর ইয়শস্বী জয়সওয়াল, এই 4টা প্লেয়ারের উপরই সম্পূর্ণ ব্যাটিং লাইন ভরসা এবং আশা আমাদের ইন্ডিয়ার। আর এখনও বর্তমান সময়ে আমাদের 3টা প্লেয়ার সেই দুর্দান্ত লেভেলের খেলুইনা রয়ে গেছে। আর আশা করি এই 3টা প্লেয়ারই সেঞ্চুরি করিয়া ইংল্যান্ডে আবারও হারাইবার রাস্তার মধ্যে নিয়ে যাব। সেই 400 থেকে 400-র উপরে লিড দিয়ে দিব ইংল্যান্ডে আবারও। তো ইংল্যান্ড হারার জন্য প্রস্তুত কিন্তু অলরেডি হয়ে গেছে গা। যাই হোক, আমাদের ইন্ডিয়া মনে করো দিন শেষে আজকের দিনের খেলা দেখলে আমরা বুঝতে পারবো আমরা জিতুম কিনা, প্রথম টেস্ট আমরা জিত হাসিল করতে পারম কিনা। তবে যেমনি হোক প্রথম টেস্টে ইংল্যান্ডে হারানি হইবই এবং ইংল্যান্ডে হারাইয়া দিবই। দিন শেষে অতটুকু আমাদের ইন্ডিয়ার উপর ভরসা আছে 4টা প্লেয়ারের উপর, KL রাহুল, ঋষভ পান্ত, তারপর সুমন গিল। এই 3টা প্লেয়ারের উপর বর্তমান সময়ে সম্পূর্ণ আশা এবং ভরসা। এই 3টা প্লেয়ার 3টা সেঞ্চুরি পাইলেই আমরা ইংল্যান্ডে হারাই দিব। আর আশা করি 3টা প্লেয়ার 3টা সেঞ্চুরি করে ইংল্যান্ডের যেমনি হোক হারাই দিব।